আজকে আমি একটা নিরামিষ দিনের রেসিপি শেয়ার করব। তোমরা কে কীভাবে বানাও আমাকে জানাবে কিন্তু। মাই কিচেন টিপস। আজকে আমি পনির পোলাও বানিয়েছি। তার মধ্যে মশলা ইউজ করেছি এভারেস্টের শাহী পনির মশলা। তোমরা যখন ভেজ পোলাও বানাবে, সেটা পনির হোক আবার সবজি দিয়েই হোক, তোমরা এই এভারেস্টের শাহী পনির মশলাটা ইউজ করবে। এটা খুব সুন্দর টেস্টি হয় আর সুস্বাদু হয়। আর রায়তার মধ্যেও একটুখানি স্প্রিঙ্কেল করে দেবে, দেখবে গন্ধটা কি দারুণ হয়। আমি আজকে শসা আর দই দিয়ে রায়তা করেছি। জাস্ট একটু তাতে লবণ, একটু চিনি আর এই মশলাটা স্প্রিঙ্কেল করে দিয়েছি, একটু দারুণ হয়। আমি দেখাবো রঙটা, রায়তার রঙটা ভীষণ সুগন্ধি হয়, ভীষণ সুগন্ধি খেতে। মানে আর এখানে তো আমরা কোনো কোম্পানির ঘি কিন্তু ইউজ করি না। ঘি হলো এখানকার লোকাল। এখানে আমি যেটা ঘি ইউজ করেছি লোকাল ঘি, এটা কিন্তু একদম সাদা সাদা হয়। এখানে যে ঘিটা খাই লোকালি বানানো সাদা ঘি, পিওর অ্যান্ড অর্গানিক। আর গুজরাটের জিনিসটা সত্যি ভালো পিওর হয়। হ্যাঁ, কখনো কখনো অনেক কিছুই রব ওঠে, বাট আমি আমার নলেজ থেকে আমি বলেছি, যতদিন ধরে আছি, আজকে আমার গুজরাটে 4-5 বছর হয়ে যাচ্ছে, খুবই অর্গানিক জিনিস আমি খাচ্ছি বা ব্যবহারও করছি। চলো এবার রান্নাটা শুরু করে দিই। আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে ঘি দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি, গ্রেট করে রাখা গাজরটা দিয়ে নেড়ে চেড়ে এবার আমি মেখে রাখা পনিরটা দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর যে চালটা মেখে রেখেছি আমি ঘি, হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে, সেটা আমি নেড়ে চেড়ে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি ঘি দিয়ে দেব, কারণ আমি আগেও চালটা ঘি দিয়ে মেখে রেখেছি, তাই অনেকটা বেশি ঘি দেব না, 1.5 চামচ মতো ঘি আমি এখানে দিলাম। তারপর ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে 1/2 কাপ দুধ দিয়ে দেব। তোমরা চাইলে 1 কাপও দুধ দিতে পারো। আর 1/2 কাপ ফুল কাপ গরম জল দিলাম। এবার আমি এভারেস্টের শাহী পনির মশলাটা ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব। আর এদিকে অন্য কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দেব, নেড়ে চেড়ে লবণ আর হলুদ দিয়ে দেব, সামান্য একটু হলুদ। আর আমি তো মিষ্টি চাটনি করব, তাই এখানে পরিমাণ মতো চিনি দিয়ে আমি এটাকে মিষ্টি চাটনি বানিয়ে নেব। আমি আজকে নিরামিষ রান্না করেছি। আমি ভাবলাম একটু দেরিও হয়ে গেছিলো, কারণ কি আমি যদি একবার কমপ্লেক্সের নিচে যাই, কেউ না কারোর সঙ্গে দেখা হয়েই যায়, তো দেখা হলে একটু গল্প গুজব হয়। আমি তো সত্যি রান্না করিনি, দেরি হয়ে গেছে। তো এসে ফটাফট কি করব ভাবছি, তো আমি পনির ফ্রাইড রাইস আর টমেটোর মিষ্টি চাটনি। আমি মানে ভাত দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে কোনো কিছু দিয়ে আমি কিন্তু টক চাটনি খেতে পারি না, তো টমেটোর মিষ্টি চাটনি করে নিলাম। আর রায়তা রয়েছে, দই তো সবসময় ঘরে থাকেই। এটা রান্না করে ফটাফট খেয়ে নেব, কারণ কি নিরামিষের দিনে ওই আমাকে হয়তো ডাল কোপ্তা টোপ্তা করতে হবে, তো আমি একটু শর্টকাটে আজকে রান্নাটা করে নিলাম লাঞ্চের জন্য। দেখো, আমি তোমাদের বলেছিলাম না, আমি রায়তাতে একটু এভারেস্টের শাহী পনির মশলা স্প্রিঙ্কেল করে দিয়েছি। দেওয়াতে কালারটা দেখেছো, ভীষণ সুগন্ধি হয় আর ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা একবার এভারেস্টের শাহী পনির মশলাটা ব্যবহার করে দেখবে, ইউজ করবে। আর এই চলো আজকে তাহলে দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক। টাটা, চলো বাই।